এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ফোনিক্স নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল ব্যাঙ্গালোর থেকে। আজকে আমি ভাওয়েলসের বিভিন্ন রকমের সাউন্ড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি আমার লাস্ট ভিডিওতেও ভাওয়েলস নিয়ে আলোচনা করেছি যে ভাওয়েলসের একটার বেশি সাউন্ড হয়, আর তার সাথে সাথে এটাও বলেছি যে বাচ্চাদেরকে যদি আমরা ইংলিশটা ফোনিক্স মানে লেটার্সের যে সাউন্ড সেটা দিয়ে আমরা পড়াই বা বোঝাই, তাহলে বাচ্চাদের জন্য বলতে বা লিখতে বা কোনো বুকস রিড করতে খুব ইজি হয়, খুব তাড়াতাড়ি সেটা বাচ্চারা বুঝতে পারে। তো আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যদি একটা ওয়ার্ডে দুটোর বেশি ভাওয়েল থাকে তাহলে ফার্স্ট ভাওয়েলের সাউন্ড আসে আর সেকেন্ড ভাওয়েলটা সাইলেন্ট থাকে, সেকেন্ড ভাওয়েলটার কোনো সাউন্ড আসে না। আর সেটা সুন্দর করে স্টোরির মাধ্যমে বোঝানো আছে যাতে বাচ্চারা খুব ইন্টারেস্টিংভাবে শোনে আর তাড়াতাড়ি সেটা বুঝতেও পারে। আজকে আমি প্রথমে ডাবল ও নিয়ে আলোচনা করব, আর ডাবল ও একসাথে থাকলে কীরকম সাউন্ড হয় সেটাও বলবো। চলুন স্টোরির মাধ্যমেই শেখানো যায় বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা যখন স্টোরির মাধ্যমে শেখে তারা খুব ভালোভাবে শিখে নিতে পারে। তো আমরা এইভাবে বলতে পারি, দুটো ও হচ্ছে খুব বেস্ট ফ্রেন্ড। তারা একজন আরেকজনকে খুব ভালোবাসে, সব সময় তারা একসাথে খেলতে চায়। তো যখনই দুটো ও একসঙ্গে থাকে তারা এত মজা করে, এত ফান করে, তখন তাদের একটা সবাই নাম দিল যে তোমরা এত ভালো বন্ধু, তোমাদের একটা নাম দেওয়া যাক। তো যখনই দুটো ও একসঙ্গে থাকে তাদের নতুন নাম হলো, সেটা হচ্ছে উ। ঠিক আছে, এই জড়িটার নাম হচ্ছে উ। তো যখনই কোনো ওয়ার্ডে দুটো ও আমরা একসাথে পাই, যেহেতু তারা ভীষণ ভালো বন্ধু, তারা দুজনে খুব ভালো একসাথে থাকতে চায়, তাই তাদের নাম, তাদের জড়ির যে নামটা আছে সেটা আমরা বলবো। যেমন এখানে মুন, বালুন। আর হ্যাঁ, এইভাবে আমরা বাচ্চাদেরকেও এনকারেজ করতে পারি যে উ দিয়ে তোমার আর কি কি ওয়ার্ড মাথায় আসছে সেটা বলো। অনেক কিছুই আছে, যেমন স্কুল, টুল। তো আমরা হয়তো একটা বা দুটো এক্সাম্পল দিলাম, তারপরে তাদেরকে ভাবার জন্য আমরা এনকারেজ করতে পারি যে তোমরা ভাবো, তোমরা চারিদিকে দেখো, দেখে বা ভেবে তোমাদের মাথাতে কী কী রকমের ওয়ার্ড আসছে উ দিয়ে, সেটা আমরা কিছুটা সময় বাচ্চাদেরকে দিতে পারি তাদেরকে ভাবার জন্য, তাদেরকে নতুন কিছু ওয়ার্ড ভেবে বলার জন্য। তো শুধুমাত্র নিজেরা বলাই না, তাদের ইনভলভমেন্টটাও খুব ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের ইনভলভমেন্টটা যখনই কিছু আমরা পড়াচ্ছি, আমরা যেরকম নিজেরা কিছু বলছি তেমনি তাদেরও যেটা থট আছে, তাদেরও যেটা মাথায় আসছে সেটাকেও আমরা এনকারেজ করব বলার জন্য। আচ্ছা, এবারে হচ্ছে ও ইউ। যেমন ও ইউ খুব ভালো বন্ধু। তো তারা যখন একসঙ্গে থাকে তখন তারা বলে আমরা দুজনেই সাউন্ডটা, দুজনের নামটা বলবো। তারা এত ক্লোজ ফ্রেন্ড, তো তাই তারা দুজনেই দুজনের নামটা বলে, কেউ সাইলেন্ট থাকে না, তাই সেখানে হয়ে যায় আউ। তো ও ইউ যখন কোনো ওয়ার্ডে থাকে সেখানে দুটো ভাওয়েলেরই সাউন্ড আসে, তারা দুজনেই দুজনকে এনকারেজ করে দুজনের নাম বলার জন্য। যেমন এখানে হচ্ছে আউচ। আর আমরা যখন বলবো তারপরে বাচ্চাকে এটা রিপিট করার জন্য বলবো এই ওয়ার্ডটা, যাতে করে তাদের মাথাতে এটা খুব ভালোভাবে রেজিস্টার হয়। তো এই স্মল যদি আমরা টিপ বাচ্চাদের সঙ্গে অ্যাপ্লাই করি তাহলে তাদের ইনভলভমেন্টটা থাকবে আমরা যখন তাদেরকে পড়াবো, আর এভাবে তারা খুব ইন্টারেস্ট পাবে নতুন কিছু শেখার জন্য। শুধু যদি আমরাই গড়গড় করে বলে যাই, তাদেরকে যদি আমরা কিছু বলতে না দিই বা তাদের ইনভলভমেন্ট না থাকে, তাহলে সেশনটা ইন্টারেস্টিং হবে না। আর বাচ্চাদেরকেও চান্স দেওয়া হলে তারাও এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। এবারে আমি ও আর আই এটা নিয়ে একটা স্টোরি বলবো। আপনারা নিজের মতো স্টোরি বানাতে পারেন। তো আমি যেই স্টোরিগুলো বানিয়েছি সেটা হচ্ছে ও আর আই একদিন পার্কে খেলতে গেছে। দিয়ে তারপরে যখন তারা স্লাইডে করে নামছে, তখন দুজনে মিলে যখন নামছে একটা তখন সাউন্ড ক্রিয়েট হয়, সেটা হচ্ছে অই। ও প্রথমে নামলো, তারপর আই তো তার ক্লোজ ফ্রেন্ড, আইও তার সাথে সাথে নামলো পিছনে, একটু কোনো ওয়েট করলো না, দিয়ে দুজনে নামতে নামতে হয়ে গেল ধাক্কা। ব্যাস, তারপরে নতুন সাউন্ড ক্রিয়েট হলো, সেটা হচ্ছে অই। যেমন
এখানে আমরা বলছি ক অয় কয়েন। তো আমি যেটা আগে বললাম, আমরা একটা দুটো ওয়ার্ড বলে বাচ্চাদেরকে এনকারেজ করবো আরও কিছু অয় দিয়ে ভাবার জন্য। আর আমি যে স্টোরিগুলো বললাম এগুলো আমার নিজেরই বানানো। আপনারা যদি আরও ইন্টারেস্টিং স্টোরি কিছু মাথায় আসে সেগুলো আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সেটা আমার জন্য অনেক লার্নিং হবে, তাহলে আমিও সেটা অ্যাপ্লাই করতে পারি আমার স্কুলে বাচ্চাদেরকে শেখানোর জন্য। আর যদি আমার স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে এটাও আপনারা বাচ্চাদেরকে এভাবে বুঝিয়ে নিজেরা স্টোরি ক্রিয়েট করে আপনারা সুন্দরভাবে ফোনিক্সটা বাচ্চাদেরকে শেখাতে পারেন। চলুন তাহলে প্রথম থেকে ওয়ার্ডগুলো সুন্দর করে পড়ে শোনাই। আর হ্যাঁ, রিপিট আফটার মি, এটা হচ্ছে মূল মন্ত্র। যখনই আমরা কিছু বাচ্চাদেরকে শেখাবো রিপিট আফটার মি, তাহলে তারা আমাদের পরে পরে রিপিট করে করে সুন্দরভাবে শিখতে পারবে। যেমন এখানে লেখা আছে স্প উ স্পুন। আমার পুরো ফোনিক্সের ভিডিওটা আমার পেজে আপলোড করা আছে, যেখানে ভাওয়েলস বা কনসোনেন্টের সাউন্ড নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করেছি। তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকটা লেটারের নিচে আমার ডট দেওয়া আছে, মানে যে লেটারের সাউন্ড আসবে সে লেটারের নিচে ডট দেওয়া আছে। ডবল ও যখন আছে তখন সেখানে আমি একটা ডট দিয়েছি, ডবল ও এর একটা সাউন্ড আসছে। যেমন বালুন, ব এ ল উ বালুন। আচ্ছা, মনে আমি ডটটা দিতে ভুলে গেছি, ডটটা দিয়ে আসছি, তারপরে আমি ভালোভাবে সুন্দর করে পড়ে আরেকবার শোনাচ্ছি, ঠিক আছে? প উ স্পুন, উ মুন, ব এ ল উ বালুন। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ডাবল ও সাউন্ডস উ, ও আই সাউন্ডস অয়, আর ও ইউ সাউন্ড আউ, আউ আউচ। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আজকের ভিডিও? যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ভেরি মাচ।